2024 সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ হয়েছে প্রায় $67 লাখ। প্রান্তিকের ব্যবধানে যা কমেছে 70%, আর বছর ব্যবধানে স্টার্টআপে বিনিয়োগ কমেছে 82%। একে স্টার্টআপে বৈশ্বিক অর্থায়ন কমার প্রভাব বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। চলতি বছরের জানুয়ারি-মার্চ মেয়াদে মাত্র 4টি বাংলাদেশি স্টার্টআপ ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন পেয়েছে। গত বছরের একই সময়ে এই অর্থায়ন পেয়েছিল 20টি স্টার্টআপ, আর 2023 সালের শেষ প্রান্তিকে চুক্তি হয়েছিল 7টি। এবছরের প্রথম প্রান্তিকে $5 মিলিয়ন বিদেশি অর্থায়ন পেয়েছে প্রথম প্রজন্মের স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয় শপ। মাল্টি চ্যানেল মার্কেটপ্লেস স্টার্টআপ আপন ওয়েলবিং পেয়েছে $1.5 মিলিয়ন। এআই স্টার্টআপ হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ থেকে পেয়েছে প্রায় $1,83,000। যদিও 2023 সালের প্রথম প্রান্তিকে অন্তত 6টি স্টার্টআপকে অর্থায়ন করেছে স্টার্টআপ বাংলাদেশ। তবে এডিবি ভেঞ্চার্স থেকে প্রাথমিক পর্যায়ের অর্থায়ন পেয়েছে এগ্রিটেক স্টার্টআপ এগ্রোশিফট, যদিও অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক শওকত হোসেন বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও সুদহারের কারণে স্টার্টআপের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ বেশি রিটার্নের ক্ষেত্রগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। সেগুলো আন্তর্জাতিক বা স্থানীয় যাই হোক না কেন। অর্থায়ন কমে যাওয়ায় স্টার্টআপগুলো তাদের খরচ কমিয়েছে। সুদহার কমা ও ভেঞ্চার ক্যাপিটাল প্রবাহ ফের বাড়ার আগ পর্যন্ত তারা কম খরচ করবে। অক্টোবর-ডিসেম্বর মেয়াদের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে বিশ্বব্যাপী স্টার্টআপ বিনিয়োগ 26% কমে নেমেছে $44 বিলিয়ন। আগের প্রান্তিকের তুলনায় জানুয়ারি-মার্চ মেয়াদে চীনের স্টার্টআপে বিনিয়োগ কমেছে 69%। এছাড়া এই খাতে সিঙ্গাপুরে 65%, ভারতে 27% বিনিয়োগ কমেছে। আর এই সময়ে স্টার্টআপে কোনো অর্থায়নই পায়নি পাকিস্তান। 2022 সালে বাংলাদেশি স্টার্টআপে বিনিয়োগ $125 মিলিয়ন থেকে কমে 2023 সালে $72 মিলিয়ন নেমে আসে। শিল্প সংশ্লিষ্টদের ধারণা, 2022 সালের মাঝামাঝিতে অর্থায়ন কমতে শুরু করার সময় থেকে বাংলাদেশি স্টার্টআপগুলোতে প্রত্যক্ষ কর্মসংস্থান 1/3 কমে প্রায় 35,000-এ দাঁড়িয়েছে। স্টার্টআপ বাংলাদেশের তথ্য অনুসারে প্রায় 2,500 স্বীকৃত স্টার্টআপ রয়েছে দেশে।